সালামু আলাইকুম। ১৭০টি পদে সিভিল সার্জনের কার্যালয়ে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদে ১৪৬ জন লোক নিয়োগ করা হবে, যেখানে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে মোট কতগুলো পদ থাকছে, কোন পদে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন শুরু কবে শেষ কবে এবং কত টাকা ফি জমা দিতে হবে সে সম্পর্কে থাকছে বিস্তারিত। যেমনটি দেখতে পাচ্ছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ১১ থেকে ২০ গ্রেডে, সেখানে ১ নম্বরে থাকছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা ৫টি। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা। ২ নম্বর আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা ১টি। এখানে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২৫ এবং ইংরেজির প্রতি মিনিটে ৩০ শব্দ থাকতে হবে। ৩ নম্বর আছে কীটতত্ত্বীয় টেকনিশিয়ান, পদের সংখ্যা ১টি। স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ৪ নম্বর আছে স্টোর কিপার, পদের সংখ্যা ৬টি। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। ৫ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা ৫টি। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেইল, ফ্যাক্স, ব্রাউজিং চালনায় অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে ২০ শব্দ থাকতে হবে। ৬ নম্বর আছে স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা ১৪৬টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। ৭ নম্বর আছে ড্রাইভার, পদের সংখ্যা ৫টি। এখানে কিন্তু স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। ১০ নম্বর আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা ১টি। এখানে কিন্তু আবেদন করতে এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ২৯/৫/২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তো এখানে আবেদন করতে http://cs.sirazganj.teletalk.com BD এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৯/৫/২০২৫ সকাল ১০ ঘটিকা এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখের সময় ২৯/৯/২০২৫ বিকাল ৫ ঘটিকা। আবেদনপত্রে প্রার্থীতার রঙিন ছবির দৈর্ঘ্য ৩০০x৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য ৩০০x৮০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে, যেখানে ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ ৬০ কেবি। এখন আমরা দেখব এখানে আবেদন করতে কোন পদের জন্য কত টাকা ফি জমা নিতে হবে। যেখানে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি SMS করে ১৩তম গ্রেড হতে ১৬তম গ্রেড পর্যন্ত ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা, মোট ১১২ টাকা এবং ১৭ থেকে ২০তম গ্রেড পর্যন্ত ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা, মোট ৫৬ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে। তো এই ছিল বন্ধুরা আজকে সিভিল সার্জনের কার্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।